আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব জন্মাষ্টমীতে করা কিছু কেক। তো প্রথম যে কেকটা দেখতে পাচ্ছ এটা ছিল হান্ডি শেপের মধ্যে। হান্ডি শেপ আমি আগের বারে জন্মাষ্টমীতেও করেছিলাম, কিন্তু সেটাও করেছিলাম আমার বাড়ির জন্য। আগের বারে জন্মাষ্টমীতে আমার কাছে সেরকম কেকের অর্ডার আসেনি, একটাও কেকের অর্ডার আসেনি, শুধু একটাই কেক করেছিলাম, সেটা আমার বাড়ির জন্য। কিন্তু এবারে জন্মাষ্টমীতে ঠাকুরের ইচ্ছে আমার তিনটে কেকের অর্ডার এসছে, আর আশা করছি পরে জন্মাষ্টমীতেও এর থেকে বেশি আরও অর্ডার আসবে। তো যাই হোক, এই যে কেকটা দেখতে পাচ্ছ, এই কেকে যে হান্ডি শেপটা আমি ওটা আনতেই পারছিলাম না। আগের বারে হান্ডি শেপটা আমি কতটা সুন্দর এনেছিলাম, কিন্তু এবারে হান্ডি শেপটা আমি আনতেই পারছিলাম না, জানি না কেন, কিসের জন্য। আমি অনেকটাই চেষ্টা করেছি, কিন্তু সেদিনকার আসছিলই না হান্ডি শেপটা। তো যতটুকু পেরেছি আমি এনেছি। আর সেদিনকে আমার বাড়িতেও পুজো ছিল, তাই আমি খুব ব্যস্তও ছিলাম, কিন্তু দেখতে ভালোই লাগছিল। তো এক এক করে সব ডিজাইন আমি করে দিয়েছিলাম, কাস্টমার একটা পিকচার পাঠিয়েছিল, সেইভাবে আমি সব ডিজাইন করে নিচ্ছি। এরপর আমি মাখনটা দিয়ে দিচ্ছি উপর থেকে নিচ অবধি, যেমন মাখন পড়ে সেরকম, যেমন হান্ডিতে থাকে, তো সেভাবে দিয়ে দিচ্ছি। এই হান্ডি শেপের কেকে বেশিরভাগ এই মাখনেই ক্রিমটা চলে যায়। তো যাই হোক, তারপর আমি একটু সুগার বল দিয়ে দিলাম। এরপর আমি একটা কৃষ্ণ ছবি দিয়ে দিচ্ছি। এই কৃষ্ণ ছবিটাও আমি আগের বারে হান্ডির মধ্যে দিয়েছিলাম, খুবই কিউট লাগে দেখতে। এরপর আমি একটা পালক দিয়ে দিচ্ছি, আর একটা বাঁশির যেন দেখায় সেরকম একটা চকলেট দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ফন্ডেন্টের কাজ করি না, তাই আমি সেরকম বাঁশি ফন্ডেন্ট দিয়ে করিনি, একটা চকলেট দিয়ে দিয়েছি। তো এতে ছিল আমার কেকটা ফাইনাল লুক। এরকম হান্ডি কেক তোমরা যদি ওই জন্মাষ্টমীর জন্য অর্ডার করতে চাও তাহলে অর্ডার করতে পারো। আর এই কেকটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর সেকেন্ড যে কেকটা আছে এটাও জন্মাষ্টমীর জন্যই ছিল। এই কেকটা যে অর্ডার করেছিল এই মাসে, সে আমার কাছে মিনিমাম 3 থেকে 4টে কেক অর্ডার করেছে, সেই এই কেকটা অর্ডার করেছিল, আর খুব ভালো রিভিউ দিয়েছে। কেকটা পুরোপুরি নিজের মতন করে কাস্টমাইজ করে নিয়েছিল, আর সে যেই পিকচারটা আমাকে পাঠিয়েছিল সেম টু সেমই আমি পুরো করে দিয়েছি। আমার তো খুব ভালো লেগেছে, কাস্টমারও খুব ভালো লেগেছে, খুব ভালো রিভিউ দিয়েছে। তো মাঝখানে আমি একটা হান্ডি মতন শেপে করে নিলাম। এরপর আমি বর্ডারগুলো করে দিচ্ছি চকলেট গার্নাশ দিয়ে, যেভাবে পিকচারটা ছিল আমি সেভাবেই করে দিয়েছি। কাস্টমারও খুব ভালো লেগেছে, আর আমিও ভাবতে পারিনি যে আমি এতটা সেম টু সেম করতে পারবো। তো যাই হোক, তারপরে আমি একটা দড়ির মতন গোল্ডেন কালারের বলগুলো দিয়ে দড়ির মতন যাতে দেখতে লাগে সেরকম করে দিচ্ছি। তারপর আমি নামটা লিখে দিয়েছি। এরপর আমি কিছু সুগার বল দিয়ে দিচ্ছি, একটু সিলভার কালারের ডাসও করে নেবো। আর হ্যাঁ, মাঝখানে আমি একটা পালক দিয়ে দিয়েছি। জন্মাষ্টমী পালক ছাড়া তো একদমই কমপ্লিট না, তাই সব কটা কেকেই আমি পালক দিয়েছি। তো এই তো ছিল আমাকে একটা ফাইনাল লুক। এই কেকটাও তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর কাস্টমারের তো খুব ভালো লেগেছে, খুব ভালো রিভিউ দিয়েছে। আর যে থার্ড কেকটা দেখছো এটা ছিল আমার বাড়ির জন্মাষ্টমী পুজোর জন্য। এইবারে আমার বাড়িতে সেরকমভাবে জন্মাষ্টমীটা হয়নি, কারণ কিছু সমস্যার জন্য এইবারে সেরকম বড় করে জন্মাষ্টমী করতে পারিনি, তাই আমি ছোট কেকই করেছি, বেন্টো কেকের থেকে একটু বড় শেপে। যেহেতু এটা বাড়ির কেক ছিল তাই আমি সেরকম ডিজাইন করিনি, আমার কাছে যা ক্রিম ছিল আমি সেই দিয়ে কাজ করে দিয়েছি। কৃষ্ণর একটা ছবি বসে আমি একটা পালক দিয়ে দিয়েছি, আর একটু সিলভার কালার ডাস্ট করে নিয়ে কিছু সুগার বলও দিয়ে দিয়েছি। এই কেকটা সিম্পলের মধ্যে আমার কাছে তো খুবই ভালো লেগেছে, যেহেতু পিকচারটা খুব মিষ্টি, আমার তো তাই খুব ভালো লেগেছে। আর যে লাস্ট কেকটা আছে এটা জন্মাষ্টমীর জন্য নিয়েছিল ঠিকই, কিন্তু এটা কৃষ্ণর বার্থডের জন্য ছিল না, এটা ছিল একজনের বার্থডের জন্য। তার বার্থডেটা জন্মাষ্টমীতেই পড়েছে, তাই সেই জন্মাষ্টমীর দিনই কেকটা নিয়েছে। আর যেহেতু জন্মাষ্টমীতেই পড়েছে তাই পালক দিয়ে নিয়েছিল, আর নামটাও কিন্তু কৃষ্ণর সাথেই মিলে গেছে। কতটা ভালো লাগছে দেখো কেকটা, একদম সিম্পলের মধ্যেই কিন্তু কেকটা সুন্দর লাগছে দেখতে। তো এই তো ছিল আমার কেক সব কটা। তোমাদের এই কেকগুলোর মধ্যে কোন কেকটা বেশি ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও, আমাকে ফলো করতে ভুলো না, আমাকে ইউটিউব আর ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলো না। আর যে কোনো কেক অর্ডার করতে পারো। ওকে, টাটা।